গুড মর্নিং বন্ধুরা। রোশনাই সিরিয়ালে এর আগের পর্বে আমরা দেখেছি ডাক্তার গরিমাকে বারণ করা সত্ত্বেও জোর করে অসুস্থ আরণ্যকের কাছে যায়। আজকের পর্বে আমরা দেখতে পাবো গরিমা ভেতরে গিয়ে বলে পেশেন্টের অবস্থা এখন কেমন। ডক্টর বলে পেশেন্ট এখন অনেকটা স্টেবল আছে। এরপর গরিমা আরণ্যকের কাছে গিয়ে আরণ্যককে বলে, এটা কি হচ্ছে আরণ্যক? এতগুলো ডক্টররা এত চেষ্টা করছে তোমাকে সুস্থ করতে, তাতে তোমার কিচ্ছু হচ্ছে না, আর রোশনাই তোমার মাথায় ফুল ছোঁয়ালো আর তুমি সুস্থ হয়ে গেলে। ডক্টররা গরিমাকে বলে, আপনি প্লিজ বাইরে যান, এখানে এসব কথা বলবেন না। আপনি এখানে এসেছেন বলে আমাদের পেশেন্ট কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে, প্লিজ আপনি বাইরে যান, পেশেন্টের ক্ষতি হয়ে যাচ্ছে। গরিমা বলে, আমি ওনার স্ত্রী, আমি ওনার কাছে থাকলে ওনার ক্ষতি হবে, আর একজন বাইরের লোক থাকলে ক্ষতি হবে না, তাই না? ডক্টর বলে, দেখুন উনি মানে রোশনাই যখন ভেতরে আরণ্যকের হাত স্পর্শ করেছিল তখন পেশেন্টের তাড়াতাড়ি স্টেবল হয়েছিল, আর আপনি এখানে এসেছেন তো পেশেন্ট আনস্টেবল হয়ে যাচ্ছে। আর আপনি একবার বোঝার চেষ্টা করুন, আমরা পেশেন্টকে যত তাড়াতাড়ি অপারেশন করতে পারবো পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনি যান প্লিজ, আপনি বাইরে যান, আমাদের ডিস্টার্ব করবেন না। এরপর নার্স গরিমাকে বলে, চলুন আপনি বাইরে চলুন। গরিমা বলে, আমি কিছুতেই বাইরে যাব না। ডক্টর বলে, আপনি কি চান না আপনার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক? আর আগে যে এসেছিল তাকে একবার পাঠান। এরপর নার্স গরিমাকে জোর করে ধরে বাইরে নিয়ে যায়, আর নার্স রোশনাইকে গিয়ে বলে, পেশেন্ট আবার আনস্টেবল হয়ে যাচ্ছে, প্লিজ আপনি তাড়াতাড়ি চলুন। রোশনাই বলে, কি হয়েছে আবার আমার স্যারজির? এই বলে কান্না করতে করতে আরণ্যকের কাছে যেতে নিলে সুরঙ্গমা রোশনাইকে বাধা দেয়, কিন্তু নার্স বলে, আমাদের ভেতরে যেতে দিন, আর আপনি এই ব্যাপারে ডক্টরের সাথে কথা বলুন। এরপর রোশনাই ভেতরে গিয়ে আরণ্যকের হাত ধরে বলতে থাকে, স্যারজি আমি এবার এসে গেছি, আপনার কিচ্ছু হবে না। এরপর দেখায় এক ডক্টর আরেক ডক্টরকে বলে, দেখুন চেঞ্জটা দেখুন, পেশেন্ট আবার স্টেবল হচ্ছে। আর রোশনাইকে বলে, ম্যাডাম আপনি পেশেন্টকে টাচ করে থাকুন, অপারেশনের আগ পর্যন্ত এই টাচটা অনেক দরকার। রোশনাই আরণ্যকের হাত ধরে কাঁদতেছিল। আরণ্যক হঠাৎ করে নিজের মুখের অক্সিজেন মাস্ক খুলে রোশনাইকে বলে, রোশনাই অপারেশনের পর যেন আমি তোমাকেই প্রথম দেখতে পাই। এরপর রোশনাই আবার মাস্কটা পরিয়ে দিয়ে বলে, হ্যাঁ স্যারজি, আমি প্রমিস করছি আপনি আমাকেই প্রথম দেখতে পারবেন, কিচ্ছু হবে না আপনার। এরপর ওটি শুরু হয়ে যায়। এদিকে দেখায় লালন মিনিকে নিয়ে আসে হসপিটালে। মিনি কাঁদতে কাঁদতে রোশনাইকে বলে, ছোটদা ভাইয়ের নাকি অপারেশন হবে শুনলাম, আমাকে ছোটদা ভাইয়ের কাছে নিয়ে চল না। রোশনাই মিনিকে বলে, মিনি তুমি চুপ করো, আমি তোমাকে পরে নিয়ে যাব। মিনি রোশনাইকে বলে, তোর জন্যই ছোটদা ভাইয়ের আজ এই অবস্থা হয়েছে, তুই কেন এই শহর ছেড়ে চলে গেলি বল, তুই থাকলে ছোটদা ভাইয়ের কিচ্ছু হতো না। আরণ্যকের বাবা আরণ্যকের মাকে বলে, অনেক কষ্ট করে আমি আমার নিজের মেজাজটা ঠান্ডা রেখেছি, আমার আর ভালো লাগছে না, যাও ওদেরকে তামাশা বন্ধ করতে বলো। এরপরও মিনি কান্না করতে থাকে। তখন রাজা লালনকে বলে, আমরা তো ওকে কোনো খবর দেইনি, তুমি কেন ওকে নিয়ে এসেছো? এরপর বাদশাহ জাহ্নবী আরণ্যকের মা যা না তাই বলে লালনকে অপমান করতে থাকে। লালনও তার প্রত্যুত্তর করে দেয়। এরপরে দেখায় ছোট সবার জন্য খাবার নিয়ে আসে, বলে, এই খাবার কিন্তু আমি আমার নিজের টাকায় এনেছি লালন, তাই খেয়ে নাও। লালন বলে, না ছোট, আমরা এক্ষুনি খেয়ে এসেছি, এখন আর খাবো না, তোমরা খেয়ে নাও। এদিকে দেখায় আরণ্যকের মা গরিমাকে বলে, কালকে নাকি তুমি চলে যাবে। গরিমা বলে, না গিয়ে আর কি উপায় আছে, আর এখানে থেকে তো আমি কিছু করতে পারছি না। আরণ্যকের বাবা বলে, তুমি এখানে থাকলে খুব ভালো হবে, তোমার এখানে থাকাটা দরকার। গরিমা বলে, তোমরা কি কোনো গ্যারান্টি দিতে পারবে রোশনাইকে আরণ্যকের ত্রিসীমানায় ঘেঁষতে দিবে না? আরণ্যকের বাবা বলে, হ্যাঁ অবশ্যই পারবো, ওকে কাল থেকেই আর ঢুকতে দেব না। জাহ্নবী বলে, নির্লজ্জ মেয়ে কোথাকার, দেখছি এখানে আমরা সবাই আছি তবু ও বারবার ঘুরে ঘুরে এখানেই আসে, চরিত্রহীন মেয়ে কোথাকার, বারবার বাদশার কাছে ফিরে আসে, এখন স্টার আদিত্য কাপুরকেও নিয়ে এসেছে সাথে। এদিকে গরিমার মা মনে মনে ভাবে যে রাজেশকে ফোন করে রোশনাইকে আবার রাজেশের হাতে তুলে দেবে। এরপর দেখায় ডক্টর এসে বলে, অপারেশন সাকসেসফুল, পেশেন্টকে কিছু সময় পরে বেডে দেওয়া হবে। আর রোশনাইকে বলে যায় যে এই সব কিছু সম্ভব হলো আপনার জন্য। সবাই ওয়েট রুমে ওয়েট করছিল, এমন সময় নার্স এসে বলে, পেশেন্টকে এক্ষুনি আইসিইউ রুমে দেওয়া হয়েছে, আপনারা একে একে দেখে আসবেন। এরপরে দেখায় গরিমা আর তার মা আইসিইউ রুমের সামনে দাঁড়িয়ে আছে। প্রথমে রোশনাই আরণ্যকের কাছে যেতে নিলে গরিমা বলে, আমি আরণ্যকের স্ত্রী, আমি যাব প্রথমে। নার্স বলে, আগে রোশনাই যাবে। গরিমার মা নার্সকে বলে, জানো তুমি এরকম পক্ষপাত করলে তোমার চাকরি চলে যেতে পারে। নার্স বলে, আমার চাকরি চলে গেলে আমি
মাথা পেতে নেব। তার জন্য আপনাকে ভাবতে হবে না, আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। এরপরে দেখায় মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে পেশেন্ট আরণ্যকের স্ত্রী যেন এসে আরণ্যককে দেখে যায়। এরপর রোশনাই ভেতরে যেতে নিলে গরিমা বাধা দেয়। রোশনাই বলে, আমি স্যারজিকে কথা দিয়েছি আমি প্রথমে গিয়ে স্যারজির সাথে দেখা করব। তো বন্ধুরা, দেখা যাক এর পরের পর্বে কি হয়। তো আমার সাথেই থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।